খেলাধুলা জায়েজ, সকল খেলা আপনি খেলতে পারবেন, তিনটা শর্ত যদি পাওয়া যায় তাহলে আপনি ওই খেলা খেলতে পারবেন। তিনটা শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে আপনার এই খেলার দ্বারা যদি আপনার শারীরিক কোনো ক্ষতি না হয়। প্রথম শর্ত কি? আপনার এই খেলাধুলার মাধ্যমে যদি আপনার শারীরিক কোনো ক্ষতি না হয় এবং শারীরিক কোনো উপকার হয়, যেমন শরীর চর্চা, শরীর ফিট থাকা, বডি ফিটনেস ফিট থাকা, অথবা একটু আনন্দের জন্য, এটা হচ্ছে কি প্রথম শর্ত। আপনি খেলতে পারবেন। প্রথম শর্ত কি? যদি আপনার শারীরিক কোনো ক্ষতি না হয়, আপনার শরীরের কোনো ক্ষতি না হয় এবং আপনার শরীরের উপকার যদি হয়। প্রথম কথা হচ্ছে ক্ষতি না হয় আপনি খেলতে পারবেন, ঠিক আছে, কিন্তু দুইটা শর্ত একসাথে হতে হবে। একটা হচ্ছে ক্ষতি হতে পারবে না, আরেকটা হচ্ছে আপনার শরীরে উপকার হতে হবে। কারণ আমরা লাভ ছাড়া তো দুনিয়াতে কিছুই করি না। তাহলে আপনি খেলবেন, আপনার অবশ্যই শারীরিকভাবে তো কমপক্ষে উপকৃত হতে হবে আপনি, তাই না? তাহলে প্রথম শর্ত হচ্ছে শরীর চর্চা, এই হিসেবে আপনি খেলতে পারবেন যদি না আপনার শারীরিকভাবে কোনো ক্ষতি না হয়। তার মানে বোঝা যায় ফুটবল খেললে আমাদের শরীর চর্চা হয়, আমাদের শরীরের ব্যায়াম হয়, আমাদের বডি ফিটনেস মোটামুটি ভালো থাকে। এই শর্তে আপনি খেলতে পারবেন। আরো দুইটা শর্ত কিন্তু আছে। দ্বিতীয় নম্বর শর্ত কি? দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে যদি আপনি খেলতে গিয়ে আপনার এই খেলার মধ্যে শরীয়ত বিরোধী কোনো কাজ কর্ম না হয়। আচ্ছা, দ্বিতীয় কি? শরীয়ত বিরোধী কোনো কাজকর্ম না হয়। এখন আসেন তো, আপনি যে ফুটবল খেলতেছেন শর্ট প্যান্ট পরে, কি পরে? শর্ট প্যান্ট পরে, এটা কি ইসলাম সাপোর্ট করে? হ্যাঁ, ইসলাম সাপোর্ট করে এটা? পুরুষদের পুরুষদের কতটুকু? সতর কতটুকু? নাভির উপর থেকে নিয়ে টাকনুর উপর পর্যন্ত, নাভির উপর থেকে নিয়ে টাকনুর উপর পর্যন্ত, অর্থাৎ এখান থেকে নিয়ে এই পর্যন্ত হচ্ছে কি আমাদের সতর। এর উপর যদি আপনার উঠে যায় হাঁটুর উপরে আপনার শর্ট প্যান্ট, তো কি আপনার জন্য খেলা কি জায়েজ? হ্যাঁ, তো এখানে শরীয়ত বিরোধী কাজ হচ্ছে না? আচ্ছা, শুধু কি এটাই? খেলতে খেলতে আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, নামাজ শেষ হয়ে যাচ্ছে, মাগরিব চলে যাচ্ছে, জোহর চলে যাচ্ছে, অথচ আপনি খেলতেই আছেন। তো এটা কি ইসলাম বিরোধী হচ্ছে না? শরীয়ত বিরোধী কাজ করতেছেন না আপনি খেলার মধ্যে? তো যেহেতু শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, তো খেলা কি আপনার জন্য জায়েজ? জায়েজ না। এজন্য দ্বিতীয় শর্ত যদি পাওয়া যায় আপনার শরীয়ত বিরোধী কাজ না হয় খেলার মাধ্যমে, তাহলে আপনি খেলতে পারেন। হ্যাঁ, আপনি ফুটবল খেলেন, আসরের পর মাগরিবে 10-15 মিনিট আগ পর্যন্ত খেলেন, যেটা আমাদের মাদ্রাসার ছাত্ররা খেলে থাকে, তাদের শরীর চর্চার জন্য ব্যায়াম হয়, এজন্য আপনি খেলতে পারেন। তবে এটার মধ্যে যাতে আপনি লম্বা ফ্যান অথবা লুঙ্গি পরিধান করে খেলেন, যেটা আপনার নাভি থেকে নিয়ে টাকনু পর্যন্ত ঢেকে রাখবে, এমন পোশাক পরিধান করে আপনি খেলেন। শর্ট প্যান্ট পরে আপনি মুসলমান হয়ে খেলাধুলা করবেন, এটা আপনার জন্য বৈধ না, এটা শরীয়ত বিরোধী কাজ। তো শরীয়ত বিরোধী কাজ যদি পাওয়া যায় তাহলে খেলা জায়েজ না, আর যদি শরীয়ত বিরোধী কাজ না পাওয়া যায় তাহলে খেলা ঠিক আছে। বুঝছেন? তাহলে এক নম্বর শর্ত কি? যদি খেলার মধ্যে আপনার শারীরিক কোনো ক্ষতি না হয় এবং শারীরিকভাবে কোনো উপকার হয় আপনার শরীরের, তাহলে খেলা আপনার জন্য বৈধ। দ্বিতীয় শর্ত হচ্ছে যদি শরীয়ত বিরোধী কোনো কাজ না হয় খেলার মধ্যে, তাহলে খেলা আপনার জন্য কি বৈধ। 3 নম্বর শর্ত হচ্ছে যদি দুনিয়াবি কোনো ক্ষতি না হয়। আপনার খেলার কারণে যদি আপনার দুনিয়াবি কোনো ক্ষতি না হয়, তাহলে আপনার জন্য খেলা বৈধ। এখন দুনিয়াবি ক্ষতি কি? কথার কথা, আপনি ব্যবসা করেন, আপনি কি করেন? ব্যবসা করেন, আপনার একটা দোকান আছে, আপনি প্রতিদিন দোকান খোলেন, সময় মতো দোকান করেন। একদিন বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে তারা আপনাকে নিয়ে গেছে খেলার জন্য, তো আপনি খেলতে গিয়েছেন দোকান খোলা রেখে না বন্ধ রেখে? তো আপনার ব্যবসায় ক্ষতি হচ্ছে না? তো এটা কি দুনিয়াবি ক্ষতি না? এরকম আর অনেক আছে। তো এরকম ক্ষতি যদি আপনার খেলার কারণে হয়, তাহলে কি আপনার খেলা কিনা বৈধ না, কিনা বৈধ না। এটার মধ্যে আরেকটা কথা বলি, আপনার আব্বা আম্মা আপনাকে নিষেধ করছে, অথবা আপনার আব্বা আম্মা আপনাকে একটা কাজ করতে বলছে, আপনি কাজ ফেলে রেখে আপনার আব্বা আম্মার কথা অমান্য করে আপনি খেলতে চলে গিয়েছেন, এই খেলাও আপনার জন্য কিনা
বৈধ না। তাহলে খেলার মধ্যে তিনটা শর্ত যদি পাওয়া যায়, এক নম্বর শর্ত হচ্ছে আপনার শারীরিক কোনো ক্ষতি না হওয়া এবং শারীরিক উপকার হওয়া, তাহলে খেলা আপনার জন্য বৈধ। দুই নম্বর হচ্ছে শরীয়ত বিরোধী কোনো কাজ যদি আপনার খেলার মধ্যে না হয়, তাহলে আপনার জন্য খেলা বৈধ। তিন নম্বর হচ্ছে দুনিয়াবি ক্ষতি যদি না হয়, তাহলে আপনার জন্য খেলা কি বৈধ। এই তিনটা শর্ত যদি একসাথে খেলার মধ্যে পাওয়া যায়, তাহলে আপনার জন্য খেলা কি বৈধ। আর যদি এই তিনটা শর্ত না পাওয়া যায়, তাহলে আপনার জন্য খেলাধুলা করা কি না বৈধ না, কি না বৈধ না। এখন আসেন, ফুটবল এটার মানে কি, এটার অর্থ কি? ফুট অর্থ হচ্ছে কি পা, ফুট অর্থ কি পা। আর বল বলা হয় সাধারণত গোল জিনিসকে আমরা কি বলে থাকি, বল বলে থাকি। বলটা গোল না, তো সাধারণত আমরা গোল জিনিসকে কি বলে থাকি, বল বলে থাকি। তো আমরা যেটার মাধ্যমে খেলি সেটাকে আমরা সাধারণত কি বলি, বল বলি। ঠিক আছে, তাহলে একজনে এই বলের অর্থ করছে খেলা, আর ফুটত পা, তার মানে পায়ের খেলা। কিসের খেলা? পায়ের খেলা। এখন আসেন তো, এই পায়ের খেলার মধ্যে একটা নিষেধাজ্ঞা আছে, সেটা কি? যদি হাতে বাজে, আপনার খেলার মধ্যে যদি আপনার বল হাতে বাজে, তাহলে আপনার মাসুল দিতে হয় না? মাসুল দিতে হয় কি না? পেনাল্টি না কি বলে একটা দিতে হয়, দিতে হয় না? আমার প্রশ্ন হচ্ছে, যদি আপনার খেলার মধ্যে বল হাতে বাজলে আপনার মাসুল দিতে হয়, তাহলে মাথায় নিয়ে আপনি শট কেন দেন? যদি হাতে বাজলে আপনার বল হাতে বাজলে আপনার মাসুল দিতে হয়, তাহলে মাথায় বাজলেও তো আপনার মাসুল দেওয়া উচিত ছিল। এখন আসেন তো, পায়ের জিনিস কি মাথায় বাজানো, মাথায় লাগানো অথবা বাজানো কি এটা ইসলাম সাপোর্ট করে? এটা কি ইসলামিক আদবের খেলাপ না? পায়ের জিনিস মাথায় বাজানো। আচ্ছা, কথার কথা, আপনি পায়ের জুতা মাথায় নিয়ে এখান থেকে হেঁটে গোপালনগর যাচ্ছেন, মানুষ কি আপনার দিকে ভালো নজরে তাকাবে নাকি খারাপ নজরে তাকাবে? বলবে এই ছেলেটা অসভ্য, পাগল, ইতর। তো আপনি পায়ের বলকে মাথায় বাজান, মাথায় নিয়ে শট দেন, তখনও তো আপনাকে অসভ্য, পাগল, ইতুর বলা উচিত ছিল। লজিকে আসেন না, ছিল না? পায়ের বলকে আপনি মাথায় বাজান, তখনও তো আপনাকে অসভ্য, ইতর, পাগল বলে সম্বোধন করা উচিত ছিল আমাদের। আপনি যদি পায়ের জোতা মাথায় না বাজাতে পারেন, তাহলে পায়ের বলকে আপনি কেন মাথায় বাজাবেন? এই বল দিয়ে, এই পা দিয়ে আপনি বলকে শট দেন। যেই মাথায় আপনার কোরআন শরীফ লাগানো উচিত ছিল বা রাখা উচিত ছিল, যেই মাথাকে কিছু কিছু ওলামায়ে কেরাম কোরআন শরীফের সাথেও কি করেছে, সম্বোধন করেছে। আপনি দেখবেন, আমাদের একটু পা যদি আমাদের মাথায় লাগে, তাহলে আমরা সালাম করি, করি না? করেন না আপনারা সালাম? কি জন্য? এটার অবশ্যই সম্মান আছে। এটার কি আছে? সম্মান আছে। এটার সম্মান থাকার আরেকটা লজিকও আছে। পুরো শরীর আমাদের ফেরেশতাদের মাধ্যমে কি করা হয়েছে, তৈরি করা হয়েছে, কিন্তু আমাদের এই মুখমণ্ডল কার মাধ্যমে তৈরি করা? কে তৈরি করছে? আল্লাহ নিজ হাত দ্বারা তৈরি করছে। এজন্যই এই মুখে, এই মাথায় পা বা অসম্মান জাতীয় কিছু লাগানো কিনা ঠিক না। তাহলে আপনার মাথার চেয়ে আপনার পায়ের সেই বল কি মূল্যবান হয়ে গিয়েছে? এজন্য আপনার আমার জন্য পায়ের বলকে মাথায় লাগানো কিনা বৈধ না। আপনি যদি মাথায় লাগান পায়ের বলকে, তাহলেও আপনার জন্য খেলা কিনা বৈধ না। এটা একটা বিজাতীয় পশ্চিমা বিশ্বের একটা কালচার আপনার আমার মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে। দেখেন, খুব মানে কৌশল করে আমরা আপনারা বুঝিও না, এই যে আমরা একটা অবৈধ কাজ করতেছি, যেটা বৈধ না, যেটা ইসলাম সাপোর্ট করে না, এটা যে আমরা করতেছি, এটা যে বৈধ না সেটাও আমরা জানি না। এত কৌশল করে, এত বুদ্ধিদীপ্ত ভাবে তারা আমাদের মধ্যেই এই কৃষ্টি কালচার, পশ্চিমা কৃষ্টি কালচার, ইসলাম বিরোধী কৃষ্টি কালচার আমাদের মধ্যে প্রবেশ করে দিয়েছে, আমাদের সেই ধারণাই নেই। এজন্য আজ থেকে আমরা খেলবো, মাদ্রাসা ছাত্ররা, কিন্তু বল কোথায় নিব না, মাথায় নিব না। ঠিক আছে ইনশাআল্লাহ? শুধু পায়ের মাধ্যমে খেলবো। তাও খেলবো কোন শর্তে? যদি 3 শর্ত পাওয়া যায় সেই শর্তে। ঠিক আছে ইনশাআল্লাহ? সময়ের অপচয় হয়, শরীরের ক্ষতি হয়, শরীর উপকার হয় না, ইসলাম বিরোধী কোনো কাজ হয়, দুনিয়াবি কোনো ক্ষতি হয়, তাহলে আমরা কি করব না? খেলবো না। আমাদের পড়াশোনার ক্ষতি হয়, তাহলে আমরা কি করব না? খেলবো না, যে কোনো খেলা। এখন আসেন, এই ফুটবল খেলা, বিশেষ করে সামনে যে বিশ্বকাপ আসতেছে, ফুটবল বিশ্বকাপ, যেটাকে আমি কিছুক্ষণ আগে আপনাদের সামনে উপস্থাপন করেছি, কি বলে? মুসলিম বিশ্বের ঈমান নষ্টের বিশ্বকাপ বলে। আপনাদের বিশ্বাস হয় না? আমাদের যে ঈমান তারা চুরি করে নিয়ে যাচ্ছে, কৌশল করে, বুদ্ধিদীপ্তভাবে, এটা কি আপনাদের বিশ্বাস হয় না? হয়।
এই বিশ্বকাপকে কেন্দ্র করে আমাদের যে উন্মাদনা, আমাদের যে খেলার প্রতি ভালোবাসা, খেলোয়াড়দের প্রতি মহাব্বত, আবেগ, এটা কশ্চিনকালেও কোনো মুসলিমদের কাজ হতে পারে না, কোনো মুসলমান যুবক ভাইদের কাজ হতে পারে না, কোনো মুসলিম যুবক বোনদের কাজ হতে পারে না, কোনো বিদ্যাদের কাজ হতে পারে না, কোনো মুরব্বীদের মধ্যে এই কৃষ্টি কালচার, এই অপখেলা, অসভ্য খেলার প্রভাব কোনো মুসলিমদের অন্তরে থাকতে পারে না। এর প্রতি বিন্দু মাত্র ভালোবাসাও কোনো মুসলিমদের মধ্যে থাকতে পারে না। যদি থাকে বুঝতে হবে সে খবিস। যদি থাকে আপনাদের কারো মাধ্যমে, যদি আমার মধ্যেও থাকে, এই খেলা যদি আমিও খেলি, এভাবে যদি আমিও খেলি যে হুজুর খেলে, তাহলে তো এটা বৈধ না। স্বয়ং যদি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেমও বলে আমি খেলবো, আমি খেলতেছি, তাহলে এই খেলা কিনা বৈধ না, কিনা বৈধ না। এখন আপনারা দলিল দেন, সৌদি আরব তো দেখে, বর্তমান মুসলিমরা, বাংলাদেশের মুসলমানরা দলিল দেয় কাদেরকে দিয়ে? সৌদি আরব দিয়ে, মানে আরব দেশ দিয়ে দলিল দেয়। তো তারাও তো দেখে, তারাও তো এটা করে, তারাও তো গান বাজনা শোনে। আরে ভাই, তাদের গান বাজনা শোনা, তারা করা, এটা কি কোরআন হাদিস নাকি? এটা কি কোরআন হাদিস? এটা কি রসুলের আদেশ নিষেধ নাকি? নাই, আল্লাহর আদেশ নিষেধ। আল্লাহ তাআলার আদেশ নিষেধ, কোরআন কি বলে, হাদিস কি বলে, এটাই হচ্ছে আপনার আমার জন্য মুখ্য বিষয়। কি বিষয়? মুখ্য বিষয়। এজন্য আমার আপনার উচিত এই খেলাকে বর্জন করা। খোদার কসম করে বলি, যদি কোনো মুসলিম এর পরেও খেলা দেখে, খেলাকে মহাব্বত করে, তাহলে বুঝতে হবে তার ইমানে সমস্যা আছে, তার মুসলমানিত্বে সমস্যা আছে। কোন মুসলিম, কোন মুসলমান যুবক, কোন মুসলমান ভাই এটা কখনো করতে পারে না। আমরা আপনার প্রত্যেকটা খেলোয়াড়ের নাম জানি, নেইমার, মেসি, আরো অনেক খেলোয়াড় আছে, যদিও আমি জানি না, আপনারা জানেন। অথচ যদি আপনাকে আমাকে রসুলের কয়েকটা নাম বলতে হয়, বলতে জিজ্ঞেস করা হয় রসুলের কয়েকটা গুণবাচক নাম বলেন তো, সর্বোচ্চ আমরা একটা বলতে পারবো, সেটা কি? মোহাম্মদ। এর বাইরে আমরা রসুলের কোনো নাম জানি না। রসুলের নাম কি শুধু মোহাম্মদই ছিল? হ্যাঁ, আমরা জানি না আল্লাহ তাআলার 99টা নাম আছে, দাখালাল জান্নাহ। এই 99টা নাম যে মুখস্থ করবে, আল্লাহ তাআলা তাকে কোথায় নিবে? জান্নাতে প্রবেশ করাবেন। এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়টা নাম আছে? 99টা নাম আছে, যেটা বই খাতাতে বেশিরভাগই উল্লেখ আছে। বাকি হাজার হাজার নাম কিন্তু আল্লাহ এবং তার রাসূলের আছে। আচ্ছা, হাজার হাজার বাদ দেন নাই, 99টা নামের মধ্যে আপনি কয়টা জানেন? হ্যাঁ, কয়টা জানেন আপনি বলেন? আপনি কয়টা জানেন? অথচ আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ফুটবল খেলোয়াড়দের নাম বলো তো সিরিয়ালে, আপনি বলতেই থাকবেন মেসি, নেইমার, ইত্যাদি 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 ইত্যাদি, বলতেই থাকবেন, আপনার মুখটা থামবে না। এই মিয়া, আপনার অন্তরে তো রসুলের মহব্বত থাকা উচিত ছিল, রসুলের জিন্দিগি তো আপনার অন্তরে থাকা উচিত ছিল, রসুলের ভালোবাসা আপনার অন্তরে থাকা উচিত ছিল। অথচ আপনার অন্তরে কার ভালোবাসা? নেইমার, মেসির ভালোবাসা। আপনার আবেগ, ভালোবাসা তো রসুলের জন্য হওয়া উচিত ছিল, তাবিনদের জন্য হওয়া উচিত ছিল, ইসলামের সার খলিফাদের জন্য হওয়া উচিত ছিল, সত্যের মাপকাঠি সাহাবাই কেরামদের জন্য হওয়া উচিত ছিল। আশ্চর্যের বিষয় হচ্ছে, দেখা যায় কিছু কিছু ওলামায়ে কেরামও আজকে আমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে গালি দেয়। সাহাবাই কেরামকে তারা সত্যের মাপকাঠি মানতে রাজি না, বিশেষ করে জামাত ইসলাম। এরা মানি না, এরা রসুলকে নিয়েও কটূক্তি করে। দেখবেন, আপনি যদি মওদুদীকে নিয়ে কিছু বলেন, তাদের দলের কোনো নেতাকে নিয়ে কিছু বলেন, আপনার গোষ্ঠী সহ তারা উদ্ধার করে ফেলবে। আপনি আমি যদি রসুলকে নিয়ে কিছু বলি, তারাও যদি রসুলকে নিয়ে কিছু বলবে, এটা নিয়ে তাদের কোনো মাথাই কামা। আপনি আজকে জামাতের আমির ডক্টর শফিক, তাকে নিয়ে কিছু বলেন না, একটু গালি দেন না, দেখবেন আপনার গোষ্ঠী সহকারে তারা উদ্ধার করে ফেলবে। অথচ রসুলকে অপমান করে, ইসলামকে অপমান করে, তাদের এটা নিয়ে কোনো কি নাই, মাথা ব্যথা নাই। আপনি মওদুদীকে গালি দেন, দেখবেন আপনার গোষ্ঠী সহকারে তারা উদ্ধার করে ফেলবে। যাক, আমার সাবজেক্ট এটা না, আমার সাবজেক্ট হচ্ছে খেলা। তো আপনার অন্তরে তো রসুলের ভালোবাসা থাকা উচিত ছিল, সাহাবাই কেরামদের মহব্বত, তাদের জীবন, তাদের আদর্শ আপনার ধারণ করা উচিত ছিল। আপনার অন্তরে তো আল্লাহ ভালোবাসা থাকা উচিত ছিল, অথচ আপনার অন্তরে মেসি, নেইমারের ভালোবাসা।
যারা এগুলো করেন, যারা মেসি নেইমারকে ভালোবাসেন, তাদেরকে অসভ্য বলা ছাড়া কোনো ভাষা আপাতত আমার মুখ থেকে আসতেছে না। আমাকে মাফ করে দিবেন, এটাই বলতে হবে আপনাদেরকে। কারণ আমরা মুসলিম হয়ে কখনো অমুসলিমদেরকে ভালোবাসতে পারি না, আমরা তাদেরকে আইডল মানতে পারি না। আমাদের আইডল কে বলেন তো? আমাদের আইডল কে? ছোট্ট একটা ঘটনা বলি। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুরফুরা মেজাজে বাসায় গেলেন, মানে খুশি, খুব আনন্দ। এমন তো অবস্থা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখেন আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনটা খুব ভালো, তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু চাই। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর হাবিব, আমার জন্য একটু দোয়া করেন। কে বলতেছেন? হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, হে আল্লাহ, আপনি আমার আয়েশার শুরু শেষ, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, আগের পিছনের সব গুনাহ কি করে দেন? মাফ করে দেন। কে দোয়া করতেছে? আল্লাহর হাবিব। কার জন্য? আয়েশার জন্য। তো আয়েশা খুব খুশি, আনন্দিত। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে জিজ্ঞেস করতে, আয়েশা তুমি একবার খুশি হয়েছো? তো আয়েশা বলতেছে, হ্যাঁ আমি খুব খুশি হয়েছি। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার জন্য আমি একবার দোয়া করাতেই যদি তুমি এত খুশি হও, আর আমি আমার উম্মতে মুহাম্মাদের জন্য প্রতিদিন এই দোয়া করে থাকি। যেই রসুল আমাদের জন্য প্রতিদিন দোয়া করে আমাদের জন্য, এখনো পর্যন্ত তার রওজাতে কান্না করে। বিশ্বাস হয় না আপনাদের? এগুলো কান্না করে। ওই রসুলকে আমরা আইডল না মেনে আমরা আইডল মানি মেসি নেইমারকে। কপাল ফোড়া মুসলিম আমরা কপাল ফোড়া উম্মত। আপনার আমার অবস্থান কি হবে বলেন? যেই রসুল বিচার দিবসে পর্যন্ত যখন জাহান্নাম আপনার আমার দিকে এগিয়ে আসবে, ওই মুহূর্তে আমরা সকলের কাছে যাব, ভাইয়া, আব্বা, চাচা, বন্ধু বান্ধব, ওয়াইফ, স্ত্রী, ছেলে, সন্তান, এমনকি অন্য সকল নবীদের কাছে আমরা যাব। সবাই একই কথা বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি। সবাই বলবে আমরা নিজে বাঁচি, নিজে বাঁচি, নিজে বাঁচি। কিন্তু একজনই রয়েছেন, তিনি সেজদায় পড়ে চোখের পানি ফেলে রবের কাছে কান্না করে শুধু এটাই বলবেন, ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি। হে আল্লাহ, আপনি আমার উম্মতকে বাঁচান। হে আল্লাহ, আপনি আমার উম্মতকে বাঁচান। ওই নবীকে আপনি আইডল মানতেছেন না, আইডল মানেন মেসি নেইমারকে। আপনার মতো অসভ্য জাতি, আপনার মতো অসভ্য মুসলমান আমার মনে হয় বিশ্বে রয়েছে। আপনি মুসলমান দাবি করা উচিত না, আপনি মুসলমান দাবি করা উচিত না। যেই সাহাবাই কেরাম, যে আবু বকর, ওমর, আলী, ওসমান, কত সুন্দর সুন্দর নমুনা আপনাকে আমাকে দেখিয়ে দিয়ে গিয়েছেন, আমরা তাদেরকে আইডল মানি না, আমরা আইডল মানি মেসি নেইমারকে। ফুটবল খেলোয়াড়দেরকে, অমুসলিম খেলোয়াড়দেরকে, যারা মুসলিম বিশ্বকে ধ্বংস করার জন্য, মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য উত পেতে সব সময় মেতে থাকে, সব সময় শুধু আপনার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমরা তাদেরকে আইডল মানি। আপনার মাথায় সমস্যা আছে, আপনাকে পাগল বলা ছাড়া কিচ্ছু নাই, কিছু বলার নাই। পরিশেষ একটা কথা বলি, এটা আপনার আমার করা উচিত না। এই খেলা যে আমরা দেখি, আমাদের কি 2 টাকা দিয়ে দিবে? আচ্ছা, যদি ব্রাজিল জিতে যায় আপনাকে কি 10 টাকা দিবে? হ্যাঁ, হারলে কি আপনাকে 10 টাকা দিবে? আর্জেন্টিনা জিতলে দিবে? হারলে দিবে? আপনাকে দিবে না। তাহলে আপনার এত ভালোবাসা তো মহব্বত কেন? কথার কথা, যদি তারা হেরেও যায় তারা টাকা পাবে, যদি জিতেও যায় তাও তারা টাকা পাবে, কিন্তু আপনি কি পাবেন? আপনি পাবেনটা কি বলেন? শুধু শুধু আপনার ইমানটা বিলিয়ে দেওয়ার কি দরকার বলেন ভাই? হ্যাঁ, কোনো দরকার নেই। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, ছেড়ে দেন এটা, এগুলো করিয়েন না। আপনার আমার আইডল কে? আল্লাহ রসুল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই জাতি যেই জাতির অনুসরণ করবে সেই জাতি সেই জাতির সাথে কোথায় যাবে? হাসর হবে। অর্থাৎ অবশ্যই পশ্চিমা বিশ্ব বা অমুসলিমরা জান্নাতে যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। আপনি আমি যে জাতিকে অনুসরণ করব, আমার আপনার হাসর তাদের সাথেই হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ আরেকটা হাদিস বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসবে, মান আবগাদা লিল্লাহ,
মান আহাব্বা লিল্লাহ, কোন ব্যক্তি কাউকে ভালোবাসবে কার জন্য? আল্লাহর জন্য। ওমান আবগদ লিল্লাহ, আপনাকে আমি ভালোবাসবো আল্লাহর জন্য। ওমান আবগদ লিল্লাহ, আপনাকে আমি ঘৃণা করব কার জন্য? আল্লাহর জন্য। ওমান আত লিল্লাহ, আমরা মানুষকে দান করব কার জন্য? আল্লাহর জন্য। ওমান আলিল্লাহ, আমরা মানুষকে দান খয়রাত থেকে সদকা থেকে বিরত থাকবো কার জন্য? আল্লাহর জন্য। অকদ ইসতাকমালাল ঈমান, যদি এই কয়েকটা কাজ আপনার মধ্যে থাকে তাহলে বোঝা যাবে আপনার ঈমান কি রয়েছে, পূর্ণতা রয়েছে। এখন আমরা পশ্চিমা বিশ্বকে ভালোবাসি, ফুটবল খেলোয়াড়দেরকে ভালোবাসি, ফুটবল খেলাকে ভালোবাসি, এদের মধ্যে কি কোনো মুসলিমদের ছোঁয়া আছে? কোনো ঈমানি ছোঁয়া আছে? এরা কি মুশরিক না কাফের? এরা কি মুসলিম না কাফের? বলেন, এরা কি মুসলিম না কাফের? তাহলে কাফেরদেরকে ভালোবাসলে আপনার জান্নাত কাদের সাথে হবে বলেন? আপনার জাহান্নাম কাদের সাথে হবে? আপনার হাসর কাদের সাথে হবে? এজন্য আমরা এই খেলাধুলা থেকে বিরত থাকব। আমি আপনাদের পা ধরে বলতেছি, আপনারা সবাই বোঝেন, কিন্তু এগুলো এখানে বোঝেন না কেউ নাই, এগুলা বলাও লাগে না, আপনারা জানেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই খেলা থেকে বিরত থাকেন। আপনারা আল্লাহ রসুলকে আইডল মানেন, আল্লাহ রসুলকে ভালোবাসেন, তার দ্বীনকে ভালোবাসেন, একজন পরিপূর্ণ মুসলিম হন, পরিপূর্ণ কামেল ইমানদার হন, পরিপূর্ণ মুমিন হন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের সাথী, আপনাদের বন্ধু বান্ধব যারা এই খেলা নিয়ে মেতে রয়েছেন বা মেতে আছেন, আপনারা তাদের হাতে পায়ে ধরে তাদেরকে এই পথ থেকে ফিরে আনবেন ইনশাআল্লাহ। কে কে পারবেন দেখি হাত তোলেন।